আজ প্রজাতন্ত্র দিবস আমাদের গোটা ভারতবর্ষে ঐতিহ্যের সাথে এই আজকের দিনটা পালন করা হচ্ছে। আর আমরা পাঠডানকুনি প্রাইমারি স্কুলের আমি আর বিবেকানন্দ মাস্টারমশাই এবং খড়িয়াল ইস্ট প্রাইমারি স্কুলের আমাদের কৌশিক বাবু রয়েছেন। আমাদের ভীষণ ভালো লাগছে যে আমরা আজকের দিনে একটা খেলা পরিচালনার দায়িত্ব পেয়েছি। খুব সুন্দর একটা পরিবেশ, একটা বলিষ্ঠ নেতৃত্বের আন্ডারে এই এলাকাটা রয়েছে। খেলাধুলা শুধু খেলাধুলায় পুরস্কার পাওয়াটা ব্যাপার নয়, এখানে মানে শরীর গঠন সাথে সাথে সুন্দর মনে মানুষ হওয়ার একটা যে প্রয়াস সেটা সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রত্যেক বছর এখানে খেলা হয় এবং দারুণভাবে খেলা এনজয় করি। খেলায় হয়তো ভুল ত্রুটি সব কিছুই থাকে, তা সত্ত্বেও আমরা সুন্দরভাবে শেষ মুহূর্ত পর্যন্ত থেকে এই খেলাটা শেষ করতে পারি। সবথেকে বড় কথা হচ্ছে এই ক্লাবের প্রত্যেকটা সদস্যা আর সর্বোপরি এলাকার মানুষ পাশে থাকেন, যার জন্য খেলাটা সুন্দর থেকে আরও সুন্দরতর হয়ে যায়। তো ভীষণ ভালো লাগছে আজকে এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরে এবং পরিচালক হিসাবে। স্যার বলছিলাম যে এই যে মোবাইলটা এসে কি বাচ্চাদের খেলাটা কি বেড়েছে না কমেছে? দেখুন, সে মোবাইল নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক আছে, আবার খারাপ দিক আছে। মোবাইল এসে আমাদের গোটা দুনিয়াটা আমাদের হাতের মুঠোয় এসে গেছে। আর এখন হয়েছে কি, আগে যেমন অনেক কিছু খেলা ছিল যেগুলো আমরা খেলেছি ছোটোবেলায়, সেই সব খেলাগুলো হয়তো এখনকার ছেলেরা নামই জানে না। সেটা হয়তো এই মোবাইলের জন্য, কিন্তু তার জন্য মোবাইল দায়ী নয়। আমরা যারা মোবাইলকে ইউজ করি আমরা তার জন্য দায়ী। আমরা মোবাইল বাচ্চাদের হাতে তুলে দিয়েছি। অনেক বিনোদনমূলক অনুষ্ঠান আছে, মোবাইলেও অনেক ভালো ভালো অনুষ্ঠান হয় যেগুলো শিক্ষণীয়, সেগুলো জানি না কে কতটা করে। আর মোবাইলে সে একটা কথা বলতে পারি, খেলাধুলা খানিকটা কমেছে। কারণ আগে আমরা খেলতাম যে চিক বলে একটা খেলা ছিল, বুড়ি বসন্ত খেলা ছিল, তারপরেতে বল ছোড়া, সেই 7খানা ঘুঁটি সাজিয়ে, সেই সব খেলাগুলো এখনকার বাচ্চারা খেলে না, হয়তো জানেই না যে এই ধরনের কিছু খেলা হয়। তো আমাদের সেই যদিও সরকার ভীষণভাবে উদ্যোগী যে সেই পুরনো খেলাগুলোকে ফিরিয়ে আনার জন্য স্কুলে তার জন্য এখন সেই পুরনো খেলার নিয়মিত খেলা করানোর যে একটা আছে সেটা আমাদের উপর চাপানো রয়েছে। আমরা মাস্টারমশাইরা সেগুলো করিয়েও থাকি। তবে আপনার প্রশ্ন অনুযায়ী বলি যে হ্যাঁ, খেলাধুলার প্রতি একটু হলেও মানুষের বাচ্চাদের অনীহা আছে। যতক্ষণ তারা মাঠে না এসে অনেকক্ষণই তারা মোবাইল নিয়ে তারা থাকে। এর জন্য মোবাইল কোনোদিনই দায়ী নয়। আমি বলবো যারা মোবাইলকে আমরা ইউজ করি তারাই দায়ী। বলছিলাম বাড়ির মানে প্যারেন্টসদের যে আপনি যে আপনারা তো স্যার, প্যারেন্টসদের মেসেজটা কি দেবেন আজকে এই খেলাধুলার যে প্রোগ্রামটা? মেসেজ আমরা কি দেবো? আজকে তো ওয়েলফেয়ার সোসাইটি, যে নজরুল উদ্যান ওয়েলফেয়ার সোসাইটি, তারাই একটা সুন্দর মেসেজ দিয়েছে যে মোবাইল নিয়ে ঘরে মানে গৃহবন্দী বাচ্চাদের না করে ময়দানে আনুন। ময়দানে আনলে তাদের শরীর গঠনের সাথে সাথে তাদের একটা চারিত্রিক গঠন এবং দলবদ্ধভাবে খেললে তার যে একটা দলগত মনোভাব তৈরি হওয়ার সেটা হবে। সুতরাং মেসেজ, খুব সুন্দর মেসেজ তো নজরুল উদ্যান ওয়েলফেয়ার সোসাইটি আজকে দিয়ে দিয়েছে। অবশ্যই আমরা মাস্টারমশাই হিসেবে আমাদেরও একটা দায়িত্ব থেকে থাকে। আমরা সবসময় বলি যে মোবাইল ব্যবহার করান, মোবাইলের শিক্ষণীয় জিনিসগুলোকে দিন। আর সরকারও তো আজকে প্রগতিশীল সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গেলে মোবাইলটা অত্যন্ত এসেন্সিয়াল হয়ে পড়েছে। কিন্তু তা বলে এই নয় যে মোবাইল নিয়ে আমরা তার অপব্যবহার করব। আমরা অভিভাবকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনারা শিশুদের থেকে মোবাইলটা একটু দূরত্বে রাখুন। ছেলেদের মাঠমুখী করান, ছেলেদের স্কুলমুখী করান, ছেলেদের বইমুখী করান। অসংখ্য আপনাকে ধন্যবাদ স্যার। আপনার কিছু বক্তব্য আছে একটুখানি? হ্যাঁ, এই মাঠে এসে স্যার খেলাটা হচ্ছে কত বছর হচ্ছে আর কেমন করে আপনারা এই খেলাটা পরিচালনা করছেন? 1999 সাল থেকে এখানে খেলা শুরু হয়েছে নজরুল উদ্যান ময়দানে। আমি এখানে 23 বছর আসছি। আমার স্কুল এই অঞ্চলেই, পারডানকুনি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের যাবতীয় খেলা এই মাঠেই হয়। তাছাড়াও প্রতি বছর 26শে জানুয়ারি মানে আমাদের বলাই আছে, স্যার নিমন্ত্রণপত্র না পেলে পারেও আপনারা 26শে জানুয়ারি চলে আসবেন আমাদের মাঠে। প্রতি বছরের নয়, প্রতি বছরই খেলা হবে। যতদিন এই ওয়েলফেয়ার সোসাইটি
তত্ত্বাবধানে আমরা আছি বা আমরা চাকরি জীবনে রয়েছি, আমরাও চিন্তা ভাবনা করে নিয়েছি আমাদের না ডাকলেও আমরা এখানে আসবো, এই দিনটায় এসে আনন্দ করব। আমাদের অনেক প্রাক্তন স্টুডেন্টদের সঙ্গে দেখা হয়, মা বাবাদের সঙ্গে দেখা হয়, নতুন স্টুডেন্টদের সঙ্গে দেখা হয়, একটা অনাবিল আনন্দ। সারাদিন আমরা এটাকে কোথা দিয়ে যে শেষ হয়ে যায়, রাত 8টা 9টা পর্যন্ত আমরা খুব মজা করি, খুব আনন্দ করি। আর সর্বোপরি বলি, মোবাইলের ব্যাপারটা আপনি আগেও বলছিলেন, মোবাইলের ভালো দিকটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। গার্জেনদের কাছে আমারও আবেদন রইল, আপনারা শুধু শুধু মানে ভাত খাওয়াবার জন্য বা দুধ খাওয়াবার জন্য মোবাইল দিয়ে বাচ্চাকে খাওয়াবেন না। বাচ্চাকে আপনারা আপনার মতো করে খাওয়ান, মোবাইলটা দূরে রাখুন। আর মোবাইলের ভালো ফলও রয়েছে, লকডাউনের সময় আমরা সেটা বুঝেছি। যখন লকডাউন ছিল তখন মোবাইলের মাধ্যমেই সমস্ত দেশ চালিত হয়েছে বলা যায়, পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছুই মোবাইলের মাধ্যমেই হয়েছে। ভালো দিকটাকে আমাদের গ্রহণ করতে হবে। আর বাচ্চাদের মাঠমুখী করার অবশ্যই প্রয়োজন রয়েছে। বাচ্চারা মাঠমুখী হলে পারে শরীরচর্চাটাও হয়ে যায়, সাথে সাথে মানসিক একটা গঠন তৈরি হয়, পড়াশোনার মনোভাবটাও তৈরি হয়। এইটুকুই। বাচ্চাদের সঙ্গে সঙ্গে আপনারা কেমন এই খেলাটা ফিল করছেন? সেই ছোটবেলার আপনারাও তো খেলাধুলা করেছেন। হ্যাঁ, আমরা তো সেই ছোট জীবনে চলেই যাই। অ্যাকচুয়াল আমরা প্রাথমিক শিক্ষকরা যারা রয়েছি, আমার মনে হয় তিনজনই আমরা একমত হব যে আমাদের মনটা না বড় হয় না। আমরা যেহেতু শিশুদের সঙ্গে থাকি, তো তাই আমরা সবসময় মনটা শিশুদের মতোই হয়ে থাকে, না হলে শিশুদের সঙ্গে মেশা যাবে না। তো এই ক্ষেত্রে আমরা লাভবান। আমি ব্যক্তিগতভাবে বলে থাকি, আমার প্রাইমারি শিক্ষকতা জীবনের এটা সাফল্য, বা আমি খুব খুশি যে আমি সারা জীবন ছোট হয়ে শিশু হয়ে থাকতে পারি। এবং ওই বললাম যে প্রাক্তন থেকে শুরু করে এখনকার বর্তমান পর্যন্ত সবাই এখনও আসছে, হাই হ্যালো হচ্ছে, স্যার কেমন আছেন, আমরাও জিজ্ঞাসা করছি কোন ক্লাস হলো, তোমরা এত বড় হয়ে গেলে, এই তো সেদিন ছেড়ে গেলে। এই আনন্দটা প্রতি বছরই পেয়ে থাকি, ভালো লাগে। এই আনন্দেতেই আপনারা আনন্দ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। স্যার অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি কিছু বলবেন? পরিচয়টা দিয়ে দাও, পরিচয় করে দাও। আমরা তো পার্টনার। প্রথমেই পাঠদানগুনি সকল অধিবাসীবৃন্দ সকল তথা নজরুল উদ্যান মাঠের সকল কর্মকর্তাদের ৭৭তম সাধারণতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাঠে এসে খুবই ভালো লাগছে। আমি খড়িয়ালবোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সর্বোপরি এখানকার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় আশরাফদার ডাকে আমার আশা, আমার দীর্ঘ আমি এখানে ৩ বছর আসছি, এসে খুবই ভালো লাগছে। আশা করছি যে ভবিষ্যতেও এইভাবে আসবো এবং বাচ্চাদের সঙ্গে মিশবো। আমাদের কাজটাই তো বাচ্চাদের নিয়ে, মানে ছোট ছোট কুঁড়িগুলোকে ফুলে ফুটিয়ে তোলাই হচ্ছে আমাদের কাজ। সেই কাজটা করতে আমরা খুব ভালোবাসি এবং আমরাও চাই যে আমরা প্রত্যেক বছর আসবো, এই খেলায় অংশগ্রহণ করব। আর বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে আমরা নিজেরাও শিশু হয়ে যাই। আর আমাদের এই অনুষ্ঠানে আমাদের নজরুল উদ্যান মাঠে যারা কর্মকর্তা আছে, প্লাস তার সঙ্গে আমাদের পাঠদানগুনি সকল অধিবাসীবৃন্দকে আরও একবার ধন্যবাদ জানাই। আর আমরা বিচারক হিসাবে বলবো যে হ্যাঁ, অনেক আমাদের মধ্যে হয়তো কিছু ভুল ত্রুটি আছে, সেটা হয়তো আপনারা ক্ষমা করে দেবেন। হ্যাঁ, চেষ্টা করবো আগামী বছর আরও ভালোভাবে আপনাদের সামনে ব্যাপারটাকে উপস্থাপন করবার। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের স্যার। তো আজকের আমাদের আজকে স্যারেদের সঙ্গে আপনাদের যে কথা, আপনারা দীর্ঘদিনই যে শোনার জন্য অপেক্ষা ছিলেন, তো আগামী বছরও আপনাদের সঙ্গে দেখা এবং কথা বলিয়েছি। তো এবছরেও সেই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা বেশ ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।